হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আবারও স্বাগত আপনাদের ভূতের আওয়াজ চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবারও একটি নতুন ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি হিমেল। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই ঘটনাটি আমার নিজের কালেক্ট করা, আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আমার অনেক ভালো লেগেছে, তাই এই ঘটনাটি আমি আপনাদের মাঝে আজ শেয়ার করব। ঘটনাটি একটি রাস্তাকে নিয়ে। তো আমি ঘটনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আমার চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেন। তো আমি চলে যাচ্ছি মূল ঘটনায়। আমার বন্ধুর নাম হচ্ছে অর্ণব। সে ঢাকা একটি শহরে বাস করে, জায়গার নাম বলা নিষেধ। সে যেইভাবে ঘটনাটি লিখেছে আমি ঠিক সেইভাবে আপনাদের মাঝে ঘটনাটি উপস্থিত করছি। ভুল হলে ক্ষমা করবেন, কারণ স্পেলিংয়ে মাঝে মাঝে একটু সমস্যা আছে, বাংলা স্পেলিং। আমার বন্ধু কোনো একটা জায়গায় যাবে, তো যাওয়ার জন্য সে রেডি হয়ে শুয়ে পড়েছিল, কারণ যেতে হবে তাকে অনেক রাত্রে কোথাও একটা কোনো কাজে। আচ্ছা, যাই হোক, রাত তখন প্রায় 3টা। হাইওয়েতে গাড়ির সংখ্যা হাতে গোনা। অর্ণবের গাড়ি দ্রুত গতিতে ছুটছে নির্জন সড়ক ধরে তার গন্তব্য শহরের শেষ প্রান্তে, যেখানে নতুন একটি প্রজেক্টের কাজ শুরু হবে। রেডিওতে হালকা গান বাজছে, আর সেই সাথে রাস্তার দুই পাশের বড় বড় গাছের ছায়া কখনো আলোতে ফুটে উঠছে, কখনো অন্ধকারে হারিয়ে যাচ্ছে। হঠাৎ করে অর্ণব লক্ষ্য করলো রাস্তার বাঁকে একটা সড়ক বাতি টিমটিম করে জ্বলছে, যেন যে কোনো মুহূর্তেই নিভে যাবে। তারপরেই অদ্ভুত কিছু ঘটল। গাড়ির সামনে আচমকা একটি ছায়ামূর্তি দেখা গেল। চমকে উঠে ব্রেক করলো অর্ণব। টায়ারের বিকট শব্দে নীরব রাতে কেঁপে উঠল। গাড়ি থামলেও তার হৃদস্পন্দন তখনও দ্রুত চলছে। সে সামনে তাকিয়ে দেখলো রাস্তা সম্পূর্ণ ফাঁকা, কেউ নেই, কিন্তু কিছু একটা ঠিক নেই। গাড়ির হেডলাইটের আলোয় অর্ণব কিছুক্ষণ তাকিয়ে রইল। রাস্তা ফাঁকা, কিন্তু তার মনে হচ্ছে কেউ একজন ওর দিকে তাকিয়ে আছে। সে ধীরে ধীরে জানালার কাছ নামালো। ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকে গেল, কিন্তু বাতাসের সঙ্গে যেন একটা গন্ধ এলো, শুকনো পাতার পোড়া গন্ধ। ভ্রম হচ্ছে কি, অর্ণব নিজেকে প্রশ্ন করলো। ঠিক তখনই গাড়ির পাশে আয়নাতে সে দেখতে পেল পেছনে আসনে কেউ বসে আছে। তার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। রিয়ার ভিউ মিররে সে দেখলো কেবল একটি ছায়া, কোনো চেহারা নেই, কেবল অস্পষ্ট একটি অবয়ব। অর্ণব দেরি না করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো, কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো গাড়ির পেছনের সিট ফাঁকা। তাহলে সে যা দেখলো সেটা কি? অর্ণবের হাত পা কাঁপতে লাগলো। সে চারদিকে তাকালো, কিন্তু আশেপাশে কেউ নেই। রাস্তা যেন আরো বেশি অন্ধকার হয়ে গেছে, বাতাসও থমথমে। হঠাৎ রেডিও থেকে বিকট একটা শব্দ এলো, যেন কারো শ্বাস প্রশ্বাসের আওয়াজ। অর্ণব ভয় পেয়ে গাড়ির দরজা লাগিয়ে দিল, কিন্তু তখনই গাড়ির বনেটে একটা ভারী কিছু পড়ার শব্দ পড়লো। সে ধীরে ধীরে সামনে তাকালো। অর্ণবের বুকে দুঃখপুকানি যেন দ্বিগুণ হয়ে গেল। গলা শুকিয়ে আসছে, হাত পা অবশ হয়ে আসছে, কিন্তু কৌতূহল পেয়ে বসেছে। সে ধীরে ধীরে সামনে তাকালো। গাড়ির বনেটের উপর কিছু একটা পড়ে আছে। না, ঠিক পড়েনি, কিছু একটা যেন হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। হেডলাইটের আলোয় সে যা দেখলো তা বিশ্বাস করা কঠিন। একজন মানুষের মতো কিছু, কিন্তু মুখটা বিকৃত। এক চোখ নেই, অন্য চোখ লালচে, কোটার থেকে বেরিয়ে আসার মতো। মুখের চামড়া জ্বলে গেছে আর কাটা ছেঁড়া দাগে ভরা। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেই অদ্ভুত মানুষটা হাসছে। অর্ণব কিছুতেই নড়তে পারছে না, অথচ সেই জিনিসটা ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। হঠাৎ ওই বিকট এক আওয়াজ হলো। গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল, চারপাশ নিস্তব্ধ। আর সেই মুহূর্তে বনেটের উপর বসে থাকা আতঙ্কের জিপটা এক লাফে গাড়ির ছাদে উঠে গেল।
গাড়িটা দুলে উঠল, যেন বিশাল কিছু একটা লাফ দিয়েছে গাড়ির উপর। অর্ণব আর দেরি না করে দ্রুত গাড়ির দরজা খুলে বেরিয়ে পড়লো, কিন্তু তখনই তার কানে এলো পেছন থেকে কেউ একটা ফিসফিস করে বলছে, থামবে না তুমি, এ রাস্তা ছাড়তে পারবে না। অর্ণব আতঙ্কে চারপাশে তাকালো, কিন্তু কেউ নেই। অর্ণবের গা শিহরে উঠল। সে ভয়ঙ্কর ফিসফিসানির পর তার মনে হলো পুরো সড়কটা যেন বদলে গেছে। চারপাশে আরো বেশি অন্ধকার নেমে এসেছে, বাতাস থমকে গেছে, আর রাস্তার দুপাশের গাছগুলো কেমন যেন নড়ছে না, স্থির হয়ে আছে। সে দ্রুত গতিতে উঠে ইঞ্জিন স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করলো, একবার, দুবার, তিনবার, কিন্তু ইঞ্জিন চালু হচ্ছে না। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। তখনই হঠাৎ সামনে তাকিয়ে দেখলো রাস্তার ঠিক মাঝখানে এক নারী দাঁড়িয়ে আছে। সে সাদা একটা শাড়ি পরা, মাথা নিচু করা, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। অর্ণব আতঙ্কে গিয়ে হাত দিল, কিন্তু হাতটা কাঁপছে। সে গাড়ি ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু গাড়িটা যেন ভারী হয়ে গেছে, এক ইঞ্চিও নড়ছে না। নারীটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তারপর সে হঠাৎই মুখ তুলে তাকালো। তার চোখ নেই, শুধু ফাঁকা আলো, কালো অন্ধকার। অর্ণব এক চিৎকার দিয়ে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে পড়লো, কিন্তু ঠিক তখনই তার আশেপাশে বাতাস যেন আরো ভারী হয়ে গেল। একটা ভয়ঙ্কর গলায় কেউ ফিসফিস করে বলল, তুমি ফিরে যেতে পারবে না অর্ণব এক মুহূর্তের জন্য ভাবতে পারেনি যে সে এমন কিছু তার সঙ্গে ঘটবে। শরীরের সমস্ত শক্তি দিয়ে সে দৌড় দিতে চাইলো, কিন্তু পা যেন জমে গেছে। মনে হচ্ছে চারপাশে বাতাস ভারী হয়ে তার শরীর চেপে বসেছে। সামনে সেই ভৌতিক নারী ধীরে ধীরে এগিয়ে আসছে, তার ফাঁকা চোখের গহ্বর থেকে যেন অন্ধকার ধোঁয়া বের হচ্ছে। না, এটা স্বপ্ন হতে পারে না। অর্ণব এক ধাক্কায় নিজেকে ছুটিয়ে গাড়ির দরজা ধরে দাঁড়ালো। এবার সে প্রাণপণে গাড়িতে উঠে স্টার্ট দিল। ইঞ্জিন এবার একবারেই চালু হয়ে গেল। সে গিয়ার বদলে পাগলের মতো এক্সেলেন্ট চাপ দিল। গাড়ি দ্রুত গতিতে সামনের দিকে ছুটতে শুরু করলো, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ভুম, গাড়িটা যেন শক্ত কিছুর সঙ্গে ধাক্কা খেল, অথচ সামনে কিছুই নেই। অর্ণব মাথা তুলে দেখলো সে যেন এক অদৃশ্য দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়েছে। গাড়ির সামনে কোনো কিছু নেই, অথচ মনে হচ্ছে বিশাল এক শক্তি তাকে আটকে রেখেছে। সে পেছনে তাকিয়ে দেখলো সেই নারীটিও নেই, কিন্তু পেছনে আসন থেকে শ্বাস প্রশ্বাসের বিকট শব্দ শোনা যাচ্ছে। কেউ কি তার গাড়ির ভিতর ঢুকে পড়েছে? অর্ণবের শ্বাস বন্ধ হয়ে আসছে। গাড়ির পেছন থেকে শ্বাস প্রশ্বাসের শব্দ আসছে, ভারী অনিয়মিত, যেন কেউ ঠিক মতো শ্বাস নিতে পারছে না। সে ধীরে ধীরে বিয়ার ভিউ মিররে তাকালো। তার গা হিম হয়ে গেল। পেছনের আসনে একটা ছায়া, যা ঘন কালো কুয়াশার মতো একটা অবয়ব, ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। আর তারপর ছায়াটা এক ঝটকায় নড়ে উঠল। অর্ণব আতঙ্কে দরজা খুলে বাইরে লাফ দিল। সে পরে যেতে যেতে নিজেকে সামলে নিল। গাড়ির ভেতরে এখনো সেই ছায়া মূর্তি বসে আছে। তারপর বিকট এক আওয়াজ হলো, গাড়ির দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। গাড়ির হেডলাইট জ্বলে উঠলো, কিন্তু আলো এখন গাঢ় লাল। আর তখনই গাড়ির জানালার কাছে একটা হাতের ছাপ পড়লো ভেতর থেকে। সেই হাত ধীরে ধীরে জানালার কাছে চির কাটতে লাগলো, যেন কারো ভয়ঙ্কর নখ দিয়ে কাঁচ ভেদ করে বের হওয়ার চেষ্টা করছে। অর্ণব কিছু বুঝে ওঠার আগেই রেডিওতে একটা ফিসফিসানি শব্দ ভেসে উঠলো। ফিসফিস করে আওয়াজ ভেসে উঠল, এখনো সময় আছে, ফিরে যাও, নইলে তুমি আর ফিরতে পারবে না। অর্ণব এক পা দুই পা পিছিয়ে গেল। তার মাথায় ঘুরছে একটাই প্রশ্ন, এখান থেকে বেরোনোর পথ কি আদৌ আছে, নাকি সে এমন কিছুতে জড়িয়ে গেছে যেখানে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। অর্ণবের মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। এই রাস্তা, এই গাড়ি, আর সেই ভয়ঙ্কর উপস্থিতি, সবকিছু তাকে একটা দুঃস্বপ্নের মধ্যে আটকে ফেলেছে। সে পেছনে তাকিয়ে রাস্তার দিকে দৌড় দিল। গাড়িটা এখনো স্ফটিকের মতো লাল আলো জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, যেন ওঠার ভেতর কোনো অশুভ শক্তি আটকে আছে। অর্ণব দৌড়াতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পরেই থমকে দাঁড়ালো। এই রাস্তা, এটা কি একই রাস্তা? সে কি সামনে এগোচ্ছে, নাকি আবার যেখানে ছিল সেখানেই ফিরে এসেছে? তার পাশের গাছগুলো একই রকম, মনে হচ্ছে বাতাসেও সেই পোড়া পাতার গন্ধ। অর্ণব হতাশ হয়ে হাঁফাতে লাগলো, তার শরীর কাঁপছে। ঠিক তখনই হঠাৎ রাস্তার পাশে কিছু একটা নড়ে উঠল। একটা ভাঙাচোরা দোকানের সামনে পুরো খাটের বেঞ্চে একজন বৃদ্ধ বসে আছে। ঠিক তখনই হঠাৎ রাস্তার পাশে কিছু একটা নড়তে দেখলো অর্ণব। একটা ভাঙাচোরা দোকানের সামনে পুরনো কাঠের বেঞ্চে একজন বৃদ্ধ বসে আছে।
অর্ণব কিছুক্ষণ তাকিয়ে রইল ওই বৃদ্ধর দিকে। ওই রাস্তায় এত রাতে একটা মানুষ কিভাবে থাকতে পারে? বৃদ্ধ ধীরে ধীরে মুখ তুলে তাকালো অর্ণবের দিকে। তার চোখের দৃষ্টিতে কোনো অনুভূতি নেই, ঠোঁটের কোনো অদ্ভুত এক হাসি ছিল। তারপর সে ফিসফিস করে বলল, তোমার সময় ফুরিয়ে আসছে। সে আসছে অর্ণব। অর্ণব ভয়ে শিহরে উঠল, আর সে ভাবলো, এই বৃদ্ধা আমার নাম কি করে জানলো? অর্ণব বলল, কে আসছে? সে কাপা কাপা গলায় জিজ্ঞাসা করলো। বৃদ্ধ এবার নিঃশ্বাস ফেললো, যেন কোনো দুঃস্বপ্নের কথা মনে পড়েছে। যে একবার এই রাস্তায় বেছে নেয় সে আর ফিরে যেতে পারে না। অর্ণব আর কিছু জিজ্ঞাসা করার আগে হঠাৎ চারপাশে বাতাস ভারী হয়ে উঠল। গাড়ির হেডলাইট আরো বেশি উজ্জ্বল হয়ে জ্বলতে লাগলো। তার সাথে এক নারীর বিকট হাসি ভেসে এলো চারপাশে। অর্ণব পেছনে তাকিয়ে দেখলো সেই শ্বেত শাড়ি পরা নারী রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, আর এবার তার চোখের ফাঁকা গম্বর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। অর্ণবের মাথা চক্কর দিয়ে উঠল। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না তার সামনে যা ঘটছে। সেই শ্বেত শাড়ি পরা নারী রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, তার ফাঁকা চোখের গম্বর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে, আর ঠোঁটে অস্বাভাবিক এক হাসি। বৃদ্ধ তো কোনো কাঠের বেঞ্চে বসেছিল, নিঃসঙ্গভাবে সামনে তাকিয়ে আছে। অর্ণব চিৎকার করে বলল, আপনি কে? এখানে কি চাই? নারীটি ধীরে ধীরে মাথা কাত করলো, যেন তার কথাগুলো শুনে মজা পাচ্ছে। তারপর তার ঠোঁট নড়ল, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, তার মুখ নড়লেও শব্দ আসছে পেছন দিক থেকে। একটা চাপা ফিসফিসানি বাতাসে বাসতে লাগলো। এখানে থাকলেই মৃত্যু, এখান থেকে কেউ ফিরে যেতে পারে না। অর্ণবের গা শিওরে উঠল। সে দৌড়ে গাড়ির দিকে যেতে চাইলো, কিন্তু ঠিক তখনই একটা অদৃশ্য শক্তি তাকে টেনে ধরে রাখলো। সে দেখলো নারীটি আবার মাটি থেকে ধীরে ধীরে উপরে উঠছে। তার শাড়ির আঁচল বাতাসে ভাসছে, যেন সে ধীরে ধীরে আকাশের দিকে উঠে যাচ্ছে। আর তারপরেই সে এক লাফে অর্ণবের সামনে এসে পড়লো। এক ঘটনা এত দ্রুত ঘটলো ঘটনাটা যে অর্ণব দৌড়াতে গিয়ে জমে গেল। নারীটি আবার ফিস করে বলল, তুমি চলে যেতে পারবে না, কারণ তুমি তাকে ডেকেছো। অর্ণব হতবুদ্ধি হয়ে গেল। আমি কাকে ডাকলাম? নারীটি এবার হাত বাড়িয়ে অর্ণবের গলা চেপে ধরলো, ঠান্ডা বরফের মতো হাত। অর্ণব শ্বাস নিতে পারছে না। তারপর চারপাশ অন্ধকার হয়ে আসছে। বৃদ্ধ তখনও বসে আছে, সে কিছুই দেখছে না, যেন কিছুই দেখছে না সেই বৃদ্ধ। শেষ মুহূর্তে অর্ণব এক ঝটকায় তার হাত ছাড়িয়ে দৌড় দিল, কিন্তু তখনই রাস্তার ধারে পড়ে থাকা একটা পুরনো সাইনবোর্ডে তার চোখ পড়লো। সাইনবোর্ডে লেখা ছিল, ভুতুড়ে সড়ক, সাবধান, এ পথে ঢুকলেই মৃত্যু। অর্ণবের চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। শ্বেত গাড়ি পরা নারীর হাতের স্পর্শে শরীর সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে যাচ্ছে অর্ণবের। সে প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু নারীর শক্তি অমানবিক। তার হাতের চাপ এতটাই ভয়ঙ্কর যে মনে হচ্ছে গলার হাত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গলার হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঠিক তখনই একটা বজ্রপাতের মতো বিকট শব্দ হলো। নারীটি হঠাৎ হাত তার ছেড়ে দিল, আর কয়েক কদম পেছনে সরে গেল। অর্ণব হাঁপাতে হাঁপাতে চারপাশে তাকালো। বৃদ্ধ তখনও কাঠের বেঞ্চে বসেছিল, কিন্তু এবার তার ঠোঁটের রহস্যময় একটা হাসি ফুটে উঠেছে। বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, বৃদ্ধ ঠান্ডা কণ্ঠে বলল। অর্ণব মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। আপনি জানেন আমি এখানে কেন আটকে গেছি? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই এই রাস্তা পেরিয়ে যেতে চেয়েছিলি, তোর মতো আরো অনেকেই চেয়েছিল, কিন্তু কেউ ফিরে যেতে পারেনি। অর্ণবের গা শিউরে উঠল। এই নারীকে কেন আমাকে মারতে চাইছে? বৃদ্ধ এবার ধীরে ধীরে মাথা নেড়ে বলল, সে একসময় এই রাস্তায় মারা গিয়েছিল, আর এখন এখানে সে আটকে আছে। যে এই পথে আসে তাকে সে নিজের মতো করে আটকে ফেলে। অর্ণব আতঙ্কিত হয়ে বলল, কিন্তু আমি এখানে আসতে চাইনি, আমি জানতেও পারিনি যে এটা একটা অভিশপ্ত রাস্তা। বৃদ্ধ এবার তার চোখের দিকে তাকালো। তুমি কি নিশ্চিত? অর্ণব কিছু বলার আগেই তার মাথার ভেতর বিদ্যুতের মতো একটা স্মৃতি ঝলকে উঠল। 4 দিন আগের কথা। এক রাতে তার বন্ধু অনেক বলছিল, শুনেছিস শহরের বাইরে একটা রাস্তা আছে যেটা কেউ একবার ঢুকলে আর বেরোতে পারে না, লোকে বলে ওটা অভিশপ্ত। অর্ণব তখন হেসে বলেছিল, আজগুজুবি গল্প বাদ দে, এসব ভূতের গল্প আমি বিশ্বাস করি না। অনেক তখন বলেছিল, বিশ্বাস করিস না বলেই তো একদিন তোরও এই রাস্তায় যেতে ইচ্ছে হবে, আর তখনই তুই বুঝবি। বর্তমান সময়। অর্ণব বিস্ময়ে জমে গেল। তাহলে কি সে নিজের অজান্তেই অভিশপ্ত রাস্তায় প্রবেশ করতে চেয়েছিল? তার অবচেতন মন কি এই রহস্যের খোঁজ করতে চাইছিল? কিন্তু এত ভাবার সময় নেই।
পেছনে সেই নারী আবার নড়তে শুরু করলো। তার মুখ বিকৃত, চোখের গম্বর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, আর এবার সে দ্রুত অর্ণবের দিকে দিয়ে আসছে। বৃদ্ধ থালা দিয়ে বলল, যদি পালাতে চাস তাহলে এখনই ঘর, নইলে আর ফিরতে পারবি না। অর্ণব আর এক মুহূর্ত দেরি করলো না, সে দৌড় দিল। কিন্তু প্রশ্ন একটাই, এই রাস্তা কি সত্যিই তাকে মুক্তি দেবে, নাকি সে আরো গভীর কোনো ফাঁদে পা রাখতে যাচ্ছে? অর্ণব দৌড়াচ্ছে, তার পা বাড়ি হয়ে আসছে, কি বুকের ভিতর ধুক ধুক করছে, কিন্তু সে থামতে পারবে না। পেছনে সেই ভয়ঙ্কর নারী দেড়ে আসছে, বাতাস কেঁপে উঠছে তার বিকট হাসিতে। বৃদ্ধ চিৎকার করে বলল, তুই শুধু দৌড়া, কিছুতেই পেছনে তাকাস না। অর্ণব এক মুহূর্তের জন্য ভাবলো না, সে ছুটতে থাকলো রাস্তার দিকে, বাছার একমাত্র পথের দিকে। কিন্তু কিছুক্ষণ পরেই তার মনে হলো রাস্তা শেষ হচ্ছে না, এজন্য একটা অবিরাম গোলক ধাঁধা। চারপাশে সেই একই রকম গাছ, বাতাসে সেই একই পুরা পাতার গন্ধ। তাহলে কি সে আসলেই একই জায়গায় ঘুরে ফিরে আসছে? আর একটি চিৎকার, বৃদ্ধের কর্কশ কণ্ঠে বাতাসে কেঁপে উঠল, তুই যদি সত্যি বের হতে চাস তবে ভয় পাস না, মনে করে এই রাস্তা কেবল একটা মরীচিকা। অর্ণব হতভম্ব হয়ে গেল। একটা মরীচিকা? কিভাবে? বৃদ্ধ আর কিছু বলল না, কিন্তু তার কথা মনে হতেই অর্ণবের মাথার ভেতর কিছু একটা জ্বলজ্বল করে উঠল। এই রাস্তার অস্তিত্ব কি সত্যি আছে, নাকি এটা শুধু একটা বিভ্রম? সে হঠাৎই থেমে গেল। না, সে আর পালাবে না। সে যদি সত্যি এই রাস্তায় আটকা পড়ে থাকে তাহলে ভয় পেলে কোনো লাভ নেই। সে চোখ বন্ধ করলো, মনে মনে বলল, এটা বাস্তব নয়, এটা কেবল একটা ফাঁদ। আমি মুক্ত। নিঃশব্দ। এক মুহূর্তের জন্য চারপাশ স্তব্ধ, বন্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল, সেই নারীর হাসি শব্দ মিলিয়ে গেল, এমনকি নিজের হৃদয় স্পন্দনও শুনতে পাচ্ছে না অর্ণব। সে চোখ খুলল, আর সে যেখানে দাঁড়িয়ে আছে সেটা এখন আর সেই ভয়ঙ্কর রাস্তা নয়। সে এমন একটা জনমানবহীন হাইওয়ের পাশে দাঁড়িয়ে আছে। আশেপাশে কোনো সাদা শাড়ির নারী নেই, কোনো বৃদ্ধ নেই, এমনকি তার গাড়িটাও নেই। কিন্তু কিভাবে? সে কি সত্যি বের হয়ে এলো, নাকি সে এখনো বিভ্রমের ভেতরেই আছে? অর্ণব হাঁটু গেড়ে বসে পড়লো, মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই কোথাও দূরে এক নারী চাপা ফিসফিসানি ভেসে এলো। এখনো শেষ হয়নি। অর্ণব কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তার মনে হলো হয়তো এই রাস্তা তার জীবনের কোনো সম্পর্ক নেই, তবে সেই ফিসফিসানি তাকে এমন যেন তার মধ্যে গভীর শঙ্কা সৃষ্টি করেছিল। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে চারপাশে চোখ বুলাতে লাগলো। হাইওয়ের পাশে গাছগুলো শান্ত ছিল, তেমন কিছু অদ্ভুত ঘটনা ঘটছিল না। কিন্তু তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কি ঘটেছিল আসলে? সে কি সত্যি বের হয়ে এসেছে, নাকি এটা কেবল একটি বিভ্রম? হঠাৎই কিছু দূরে একটি গাড়ির হেডলাইট দেখা গেল। অর্ণব দ্রুত হাত তুলে গাড়িটিকে থামানোর চেষ্টা করলো। গাড়ি এগিয়ে আসছিল, যতটা কাছে হলো অর্ণব দেখতে পেল গাড়িটি একদম পরিচিত, তারই গাড়ি। কি ঘটলো? অর্ণব চমকে গিয়ে গাড়িটির দিকে এগিয়ে গেল। গাড়ির দরজা খুলে একজন লোক বের হলো, যেন ছিল তার আগের বন্ধু অনিক। অনিক? অর্ণব বিস্ময়ে বলে উঠল, তুমি এখানে কি করছো? অনিক এক অদ্ভুত হাসি দিয়ে বলল, তুমি তো জানো আমরা সবাই এখানে এসে আটকা পড়ি। অর্ণব বিস্মিত হয়ে প্রশ্ন করলো, কিন্তু আমি তো বেরিয়ে গিয়েছিলাম। অনিক আবারও হাসলো, কিন্তু এবার তার হাসি একদম অন্যরকম ছিল, শীতল, অভিশপ্ত। তুমি বেরোতে চেয়েছিলে, তাই না? কিন্তু তোমার জন্য এটা সম্ভব নয়। এই রাস্তা তোমাকে আবার টেনে নিয়ে আসবে। অর্ণব হাঁপাতে লাগলো, তুমি কি বলছো? আমি যদি এই রাস্তা থেকে বেরিয়ে যাই, তবে তুমি কেন এখানে আছো? অনেক ঠান্ডা গলায় বলল, এই রাস্তা একবার ধরে ফেললে সে আর কোনোদিন ছাড়া পায় না। তোমার বন্ধুরা এখানেই আটকা পড়ে গেছে, আর তোমাকেও টেনে আনবে। অর্ণব এবার অনুভব করলো যে তার পা যেন আরো ভারী হয়ে উঠেছে। এবার এক ভয়ঙ্কর উপলব্ধি এলো। এটা শুধুই একটি রাস্তা ছিল না, এটা ছিল একটি জাদুকরী অভিশপ্ত ফাঁদ। একবার যদি কোনো প্রান্তে ঢুকলেই সে আর ফিরে যেতে পারে না। আর সেই ফাঁদে তার বন্ধু অনিকও আটকা পড়েছে, এক শ্বাসরুদ্ধকর খেলার অংশ। অর্ণব অনুভব করলো তার দেহ পুরোপুরি নিস্তেজ হয়ে যাচ্ছে। সেই অদ্ভুত অনুভূতি, যেন কেউ তার ভিতরে ঢুকে যাচ্ছে, তার পুরোপুরি শোষণ করছে। তুমি কি জানো অর্ণব? অনেক কথাগুলো বলল যেন এক অদ্ভুত সুরে। সে একবার এখানে আসে, তার আর কোনো দিশা থাকে না। অর্ণব শ্বাস নিল, কিন্তু সে ঠিক বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে। এতক্ষণে সে নিশ্চিত হয়ে গেছে এই রাস্তা, এই অভিশাপ, এটা কিছু বাস্তব আর কিছুটা মনস্তাত্ত্বিক যন্ত্রণা। তুমি কি এটাই চাইছিলে অর্ণব?
অনেক আবার হাসলো, এবার আরো খারাপ ভাবে। তুমি এখানে এসেছিলে আর জানতেও পারোনি যে একবার চলে গেলে আবার পালানো সম্ভব নয়। অর্ণব মনে মনে বলল, আমি পারবো, আমি পালাবো। সে অনিকের দিকে এক পলক তাকালো, তারপর দ্রুত তার পা তুলে হাঁটা শুরু করলো। সে জানতো তাকে যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে বেরোতে হবে। তবে প্রশ্ন একটাই, এই রাস্তা কি সোজা নাকি অর্পিত অভিশাপের মতো সে আবার ফিরে যাবে সেখানে যেখানে তার কোনো মুক্তি নেই? অনেক অদ্ভুতভাবে হাসতে হাসতে বলল, তুমি যেখানেই যাও সেখানে তোমাকে ফেরত আসতেই হবে। অর্ণব দ্রুত পা বাড়ালো, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে দেখলো রাস্তার প্রান্তে একটা বড় ঝোপ, যেখানে প্রথমে কোনো কিছু ছিল না। ঝোপের মধ্যে কিছু একটা নড়ছিল খুব আস্তে আস্তে। তার কাছে গিয়ে সে পেছনে ফিরে তাকালো। এবার তার দৃষ্টি স্থির হয়ে গেল। রাস্তার মাঝখানে ধীরে ধীরে একটা অদ্ভুত প্রাচীন দরজা তৈরি হচ্ছিল। সেই দরজা যেন এক সময় তলদেশ থেকে উঠে আসছে। এটা কি? অর্ণব হতবাক হয়ে বলল। অনেক পিছনে দাঁড়িয়ে থেকে বলল, এটা সেই দরজা যার মাধ্যমে তুমি একবার প্রবেশ করলে আর কখনোই বাইরে যেতে পারবে না। অর্ণব বুঝতে পারলো তার সামনে এখন দুটি পথ, একটা যেখানে তার সত্যিকারের মুক্তি থাকতে পারে, আর অন্যটা যেখানে সে চিরকাল বন্দী থাকবে। সে একটু থেমে দৃঢ় মনোভাব নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। একই মুহূর্তে দরজার ওপাশে এক ভয়াবহ হাওয়া বইছিল। এক অদৃশ্য শক্তি যেন তাকে নিচের দিকে টানছে। অর্ণব মনে মনে এক পীড়াদায়ক সিদ্ধান্ত নিল। সে দরজা খুলল, কিন্তু সে বুঝতে পারলো না এটা দরজা নয়, এটা এক মস্ত ফাঁদ ছিল। দরজা খুলতেই চারপাশের বাতাস পাল্টে গেল, আর অর্ণব দেখলো সে আবার সেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তখনই অনেক হাসি দিয়ে বলল, এবার তুমি পুরোপুরি আমার নিয়ন্ত্রণে। অর্ণব দাঁড়িয়ে রইল সেই পুরনো রাস্তার মাঝখানে। আশপাশে গাছপালা, ধোঁয়া আর ভয়ঙ্কর রকমের নিস্তব্ধ। তার মাথার একটাই প্রশ্ন, কি ঘটছে? কেন সবকিছু এমন যেন একই জায়গায় ফিরে আসছে? তাকে যে এই রাস্তা নিজের ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অনেকের হাসি আরো গভীর, আরো বড় ভয়ঙ্কর হয়ে উঠছিল। তুমি ভাবো যে তুমি কিছু করতে পারো, কিন্তু তোমার নিয়ন্ত্রণ আর কিছুই নেই। এখানে আসলে সবকিছু চিরকাল এক হয়ে যায়। অর্ণব হতাশ হয়ে ভাবলো, তাহলে কি আমি এখান থেকে বেরোতে পারবো না? অনিক এবার তার হাত দুটি প্রসারিত করে বলল, এটা কোনো দুঃস্বপ্ন নয় অর্ণব, এটা এক অভিশপ্ত বাস্তবতা। এই রাস্তা এখনকার সবকিছু এক ভয়াবহ জাল। যেই একবার এখানে প্রবেশ করেছে তাকে এখানকার অংশ হতে হয়। তুমি নিজেকে টেনে বের করতে পারবে না অর্ণব। অর্ণব ভাবছিল কিভাবে নিজের সঙ্গ ছিঁড়ে বের হবে। তার সমস্ত মনোভাব এখন একটা বিন্দুর মতো দৃঢ়, আমি মুক্ত হব। তখন হঠাৎ চারপাশে বাতাস শুরু হলো, যেন কেউ তার পাশে দাঁড়িয়ে থাকে, চাপ দিচ্ছে। ভেতরটা হিম হয়ে গেল, আর এই চাপ বাড়তেই থাকলো। সে চিৎকার করে বলল, এটা কোন ফাঁদ? কিভাবে মুক্তি পাবো? অনেক ধীরে ধীরে কাছে গিয়ে এসে বলল, তোমার মুক্তির কোনো উপায় নেই বন্ধু। রাস্তা নিজেই এক জীবন্ত প্রাণী। তোমাদের মতো মানুষের জন্য কেবল একটাই উদ্দেশ্য, তা হলো তাদের নিজের মধ্যে আটকে রাখা। অর্ণব বুঝতে পারছিল তার লড়াই এত সহজ নয়। এই রাস্তা, এই নারীর উপস্থিতি, সবকিছু এক মিথ্যে জাল, যার ভেতরে কেউ বেরোতে পারে না। তার পায়ের নিচে কিছু একটা নড়ছিল। সে নিচের দিকে তাকিয়ে দেখলো রাস্তার ভেতর থেকে কালো ধোঁয়া উঠে আসছে, আর সেখানে গাছগুলো শাখায় শাখায় যেন কিছু অদ্ভুত প্রাণী সিঁড়ি বানিয়ে আসছে। অর্ণব এবার আর দাঁড়িয়ে থাকলো না, সে পিছনে ফিরে দৌড়াতে লাগলো। তার মনে হলো একমাত্র যদি দ্রুত পালাতে পারে তবে কিছুই এখানে আটকাতে পারবে না। কিন্তু অদৃশ্য শক্তি যেন তাকে থামিয়ে দিচ্ছিল। তার শরীরে এমন একটা অনুভূতি হচ্ছিল যেন তার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। ঠিক তখনই রাস্তার প্রান্তে আবার সেই ভয়ঙ্কর নারীর উপস্থিতি। সে এগিয়ে আসছে। সে তো শাড়ি পরা, কাঁচা চোখে তাকানো, তার চারপাশে গাঢ় কালো ধোঁয়া ঘনীভূত হচ্ছে। তুমি আর কোথাও যেতে পারবে না অর্ণব, নারীটি ফিসফিস করে বলল। তুমি একবার এই পথে এসেছো, তোমার কোনো মুক্তি নেই। অর্ণব চিৎকার করে বলল, না, আমি পারবো, আমি মুক্ত হব। এমন সময় অনেক ধীরে ধীরে অর্ণবের কাছে এসে দাঁড়ালো। তোমার কপালে কোনো মুক্তি নেই। এই রাস্তা তোমাকে গ্রহণ করেছে, আর তোমার কোনো পালানোর পথ নেই। অর্ণব হঠাৎ অনুভব করলো তার শরীর যেন নিজে থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। রাস্তার ভেতরে শক্তি তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। তার এমনটাই মনে হলো। তখন তার বৃদ্ধের কথা মনে পড়লো। এ রাস্তায় যে একবার আসে সে আর ফিরে যেতে পারে না। অর্ণব চোখ বন্ধ করে বলল, তবে আমি চাইবো, আমি মুক্ত হব। এবং সেই মুহূর্তে চারপাশ অন্ধকার হয়ে গেল এবং সবকিছু যেন কেমন নিস্তব্ধ হয়ে গেল।
অর্ণবের দেহ এক অভ্যক্ত অনুভূতির মাঝে আটকে ছিল, যেন কিছু একটা তাকে নিজের দিকে টেনে নিচ্ছিল গভীর অন্ধকারে। কিন্তু ঠিক তখনই সেই মুহূর্তে তার মাথার ভেতর এক সজীব আলো জ্বলতে শুরু করলো। সে জানতো একমাত্র একই সংকল্প তাকে এই অন্ধকার থেকে মুক্তি দিতে পারে। এটা কোনো সাধারণ রাস্তা নয়, এটি তার নিজস্ব ভয় ছিল যা তাকে আটকে রেখেছিল। অর্ণব নিঃশ্বাস ভারী করে নিজের সমস্ত শক্তি একত্রিত করে বলল, আমি পালাবো, আমি মুক্ত হব। হঠাৎ সেই নারীর উপস্থিতি যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। তার চোখের গহ্বরে যে অন্ধকার ছিল তা মিলিয়ে গেল, আর তার চারপাশে কালো ধোঁয়া আর নেই। অর্ণব অবদ্ধ শক্তি নিয়ে তার মনকে এক জায়গায় সংহত করে সোজা পায়ে এগিয়ে গেল। অর্ণব আস্তে আস্তে নিজেকে অনুভব করতে লাগলো। তার দেহ ভারী লাগছিল না, আর তার মন অনেক পরিষ্কার ছিল। তাকে যেন এক অদৃশ্য শক্তি সরিয়ে দিয়েছে এই রাস্তা থেকে। এমনকি রাস্তার ধারাবাহিকতা যেন একটি নিত্যমুখী ভ্রমণের মতো তার জীবনে প্রবাহিত হচ্ছিল। তা একদম বন্ধ হয়ে গেল। তাকে ঘিরে আগের গাঢ় অন্ধকার আবার ফিরে আসেনি, বরং সামনে একটা উজ্জ্বল আলোর দরজা দেখতে পেল। সেই দরজার ওপাশে সুস্পষ্টভাবে মুক্তির একটা পথ বোঝা যাচ্ছিল। অর্ণব দ্রুত সেই দরজার দিকে চলে গেল এবং দরজাটি খুলল। অর্ণবের চোখ তখন নতুন আলো ছিল। সে বেরিয়ে এলো অভিশপ্ত রাস্তা থেকে, কিন্তু সে জানতো এই অভিজ্ঞতা তাকে চিরকাল বদলে ফেলতে পারবে। সে সেই রাস্তা থেকে বেরিয়ে এসে এক শান্ত পরিবেশে পৌঁছালো। এখানে সবকিছু শান্ত, তবে অর্ণব বুঝতে পারছিল তার জন্য এই শান্তি কখনোই পুরোপুরি হবে না। তার জীবনে পরবর্তী অধ্যায় অনেক নতুন প্রশ্ন নিয়ে আসবে। তবে এখন অন্তত সে জানতো মুক্তির উপায় সব সময় থাকে, যদি মনোবল অটুট রাখা যায়। আর সেখান থেকে তার জীবন নতুন পথে হাঁটতে শুরু করলো। এক নতুন শুরু, এক নতুন শক্তি। অর্ণব জানতো অর্ণব জানতো যে সে অভিশপ্ত রাস্তা থেকে বেরিয়ে এসেছে। তার আসলেই এক লড়াই ছিল, কিন্তু এখন সেখান থেকে বেরিয়ে আসার পর সে নিজেকে আবার নতুন করে খুঁজে পাচ্ছিল। তার মনে অনেক কিছু ছিল, কিন্তু সবচেয়ে বড় কথা সে জানতো সে এখন মুক্ত। তখন সে তার গাড়ির সামনে এসে হাজির হলো এবং গাড়ি টেনে বাড়ি ফেরার পথ ধরলো। অর্ণব একটু চিন্তা করে গাড়িতে উঠে বসলো। সে জানতো এই দীর্ঘ অভিজ্ঞতার পর সে আর আগের মতো নয়। এক অদ্ভুত আত্মবিশ্বাস নিয়ে সে সড়ক ধরে চলতে থাকলো। এবার রাস্তা যেন তাকে স্বাগত জানাচ্ছিল, সোজা প্রস্তর, শান্ত। রাতে অর্ণব বাড়ি পৌঁছানোর পর সে মনে মনে ভাবছিল কি ঘটেছিল তার সাথে। ঠিক তখনই তার ফোনের স্ক্রিনে একটা নোটিশে দেখা দিল, আপনি যদি আবারও ওই সড়কে না যান তাহলে কি কিছু হবে? জানতে চাইলে আপনি কি সাহসী? অর্ণব তীব্রভাবে শ্বাস টানলো। তবে এবার তার মধ্যে কোনো ভয় ছিল না। সে জানতো একবার সে অন্ধকার থেকে বের হয়ে এসেছে, দ্বিতীয়বার কোনো শক্তি তাকে ভীত করতে পারবে না। গাড়ি থামিয়ে সে বাড়ির গেটের দিকে এগিয়ে গেল। দরজা খুলে ভেতরে ঢুকতেই তার চোখে পড়লো পুরো ঘর। সবকিছু শান্ত, পরিচ্ছন্ন, কিন্তু তাকে অনুভূতি হচ্ছিল এক অন্যরকম শূন্যতা। তবে তার মন বলছিল এটাই প্রকৃত জীবন, এবং এই জীবনকে সামলানোর জন্য তার প্রস্তুতি আরো শক্তিশালী হতে হবে। আর অর্ণব জানতো তার সামনে অনেক পথ খুলে গেছে। সে মুক্ত, এবং তার নিজের ভবিষ্যতের নিয়ন্ত্রণ তার হাতে। অর্ণব বাড়ির দরজা খুলে ভিতরে যখন প্রবেশ করলো, ঘরের ভেতরে সেই শান্ত পরিবেশ, পরিচ্ছন্নতা, সবকিছু যেন পূর্বের মতোই ছিল। কিন্তু অর্ণব এক অদ্ভুত অনুভূতি অনুভব করলো, যেন কিছু একটা ঠিকঠাক নয়। সে মাথা ঝেড়ে সেই অনুভূতিকে তাড়িয়ে দিল। অর্ণব, তুমি তো মুক্ত, আর কিছু নয়, সে মনে মনে বলল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা কিছুটা ঝিমিয়ে গেল। অর্ণব হঠাৎ অনুভব করলো ঘরের কোনায় কিছু যেন নড়ে উঠেছে। তার মন কিছুটা অস্বস্তি হয়ে উঠেছে, কিন্তু সে ঠান্ডা মাথায় জানলো ভয়কে জয় করতে হবে। সে এগিয়ে গেল, কিন্তু যেতেই তার কানে এক অদ্ভুত ফিসফিসানি ভেসে এলো, তুমি কোথাও পালাতে পারবে না। অর্ণব থমকে দাঁড়িয়ে গেল। সেই শব্দ, সেই অদৃশ্য ভয়, মনে হচ্ছিল যেন ঠিক সড়কের মতোই সে আবার কোনো অন্ধকারে চলে যাচ্ছে। সে এক পা এগিয়ে গিয়ে ঘরের সবার কোণে কোণে তাকালো, কিন্তু কিছুই ছিল না। তবে ফিসফিসানি থামেনি। অর্ণব বলল, এটা কিছুই না, আমি এখন এসব কিছুই ভয় পাই না। তবে ঠিক তখনই ঘরের মধ্যে হঠাৎই এক শীতল বাতাস বইতে শুরু করলো।
অর্ণব চোখ বন্ধ করলো, গভীরভাবে শ্বাস নিতে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এ সময় কক্ষের একটা কোণে কিছু একটা নড়তে দেখা গেল। সে চমকে গেল। একটি অন্ধকার রূপ, যেন কোনো মানুষ নয় বরং এক অদ্ভুত চিত্র তার দিকে এগিয়ে আসছিল। অর্ণব পিছু হটলো, কিন্তু তার পা যেন একটু নড়ছিল না। তাকে ঘিরে চারপাশে অন্ধকার যেন গভীর থেকে গভীর হয়ে উঠছিল। সে চোখ বন্ধ করে হঠাৎ এক ভয়ের মুহূর্তে কানে শুনলো, তুমি কখনোই মুক্তি পাবে না অর্ণব। তুমি যেখানে যাচ্ছ সেখানেই আমি তোমাকে অনুসরণ করব। অর্ণব ভয় পেয়ে গেল, তবে সেই ভয়ে তাকে আরো শক্তিশালী করে তুললো। সে জানতো তার লড়াই শুধু এক সড়কের নয়, এটা তার নিজের ভয় এবং চেতনার সঙ্গে এক অবিরাম যুদ্ধ। হঠাৎ তার সামনে একটা আলো জ্বলে উঠল। সেই আলোতে সেই অন্ধকার রূপটিকে অর্ণব পরিষ্কার দেখতে পেল। কিন্তু এখন সে আর ভয় পেল না। সে এক পায়ে দাঁড়িয়ে বলল, এবার থামো। তার কথা শুনে অন্ধকার রূপটি এক মুহূর্তে থেমে গেল, যেন কোন শক্তি তাকে ফেরত টেনে আনছে। অর্ণব তখন আরো দৃঢ় মনোবলে বলল, এটা আমার জীবন, আর আমি একা একা এটাকে নিয়ন্ত্রণ করব। অন্ধকার রূপটি ধীরে ধীরে মিলিয়ে গেল। অর্ণব অনুভব করলো তার ঘর, তার বাস্তব আবার শান্ত হয়ে গেছে। অর্ণব গভীরভাবে শ্বাস টেনে জানলো, ভয় কখনো থেমে থাকে না, তবে মানুষ যদি একে জয় করতে জানে তখনই তাকে তার জীবনে প্রকৃত শক্তি পাওয়া যায়। এইবার অর্ণব নতুন জীবন শুরু করবে, এটাই ভাবছিল। অর্ণব তার বাড়ির অদ্ভুত ঘটনার পর একেবারে বিশাল এক শূন্যতা অনুভব করছিল। সে জানতো ভূতের সড়ক এবং তার অভিশাপ তাকে শুধুই শরীরগতভাবে নয়, মানসিকভাবে খুব গভীর আঘাত করেছে। সেই ভয়, সেই অন্ধকার যেন একটুও তাকে ত্যাগ করেনি। তাই একদিন অর্ণব ঠিক করলো সে একজন কবিরাজের কাছে যাবে। সে মানুষটি পুরনো উপায় জানে, যিনি ভৌতিক শক্তির মোকাবেলা করতে পারে। এক বিকেলে অর্ণব গাড়ি চালিয়ে শহরের বাইরে এক গ্রামে চলে গেল। সেখানে সে শুনেছিল একজন প্রখ্যাত কবিরাজ বসবাস করে। গ্রামের মাঝে এসে অর্ণব বেশ কিছুটাও আতঙ্কিত অনুভব করছিল। এখানে আসার পর তার মনে হলো কিছুটা অদৃশ্য শক্তি তাকে ঘিরে রেখেছে। অর্ণব কবিরাজের বাড়িতে পৌঁছানোর পর সে রক্ষণশীল বর্ষিয়ান এক পুরুষকে দেখতে পেল, যিনি পুরো চাদর ও শ্মশানকালীর সুরে কিছু রীতিনীতি পালন করছিলেন। কবিরাজ তার দিকে তাকিয়ে বলল, তুমি কি চাও বাচ্চা? অর্ণব ভয়ে ভয়ে বলল, আমি ওই রাস্তা থেকে পালাতে চাই, কিন্তু কিছুতেই মুক্তি পাচ্ছি না। সেই ভয় আমাকে পিছু ছাড়ছে না। কবিরাজ গভীর দৃষ্টি দিয়ে অর্ণবকে দেখলেন। তুমি শিকার হয়েছ ছেলে, রাস্তা তোমাকে মনোমুগ্ধ করেছে, আর তা এখন তোমার পিছু নিয়েছে। এখানে কোনো সাধারণ উপায় কার্যকর হবে না। অর্ণব অবাক হয়ে বলল, তাহলে কবিরাজ আমি কি করতে পারি? কবিরাজ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, একটি রিচুয়াল করতে হবে, তবে এটা সহজ হবে না, তা আমি জানিয়ে রাখি। তোমাকে আত্মবিশ্বাস রাখতে হবে। তোমার নিজস্ব শক্তি তোমাকে সাহায্য করবে, তবে সে শক্তির উন্মোচন তুমি কেবল নিজের মধ্যেই করতে পারবে। অর্ণব আরো গভীরভাবে কবিরাজের কথা শুনতে লাগলো। তাহলে কিভাবে শুরু হবে? কবিরাজ একটি ছোট কাঠের বাক্স বের করে দেখালো, যাতে পুরনো কিছু তাবিজ, মোমবাতি ও কালো রঙের একটি বিশেষ মাটি ছিল। এই উপকরণগুলো ব্যবহার করতে হবে। তুমি যদি সঠিকভাবে এগুলো ব্যবহার করতে পারো তাহলে এই অভিশাপ তোমার পিছু ছাড়বে। তবে মনে রেখো, এই উপায় সম্পূর্ণভাবে নির্ভর করবে তোমার বিশ্বাস ও সাহসের উপর। অর্ণব একটু থেমে বলল, আমি প্রস্তুত। কবিরাজ মোমবাতি জ্বালিয়ে তাবিজগুলো এক জায়গায় সাজালেন। তিনি অর্ণবকে বললেন, এখন তুমি একা একা চোখ বন্ধ করে এই স্থানটি অনুভব করো এবং মনে মনে বলো, আমি মুক্ত, আমি ভয়কে জয় করতে পারি। অর্ণব আচ্ছন্ন হয়ে নিজের ভেতরে সব ভয়কে ঝেড়ে ফেলার চেষ্টা করলো। সে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল, মনে মনে বলল, আমি মুক্ত, আমি ভয়কে জয় করতে পারি। হঠাৎ অর্ণব অনুভব করলো তার আশেপাশে সমস্ত শক্তি বদলে যাচ্ছে, যেন সেই ভূতের সড়ক, তার অন্ধকার অতীত তার কাছে ফিরে আসছিল। কিন্তু এবার সে তাকে জয় করতে প্রস্তুত। এবার তুমি সেই ভয়কে সরিয়ে দিতে পারবে অর্ণব, কবিরাজ বললেন। এটা তোমার নিজস্ব সাহসের উপর নির্ভর করবে।
অর্ণব এবার দ্রুততার সাথে সিদ্ধান্ত নিল সে আর কোনো অন্ধকার শক্তির কাছে হার মানবে না। একটা সময় পরে কবিরাজের কার্যক্রম শেষ হওয়ার পর অর্ণব অনুভব করলো যে সে এক নতুন শক্তি অনুভব করছে। তার ভেতরে অন্ধকার দূরে চলে গেছে। সেজন্য নিজের ভেতরে শক্তি এক নতুন উৎস খুঁজে পেল। বাড়ি ফেরার পথে অর্ণব জানতো সে পুরনো ভয় ও অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। তার এক নতুন জীবন ও উদ্দেশ্য শুরু করার সূচনা। সে মনে মনে বলল, আমি এখন সত্যিকার অর্থে মুক্ত। এভাবে অর্ণব ফিরে পেল নিজের শান্তি এবং জীবনের এক নতুন দিশা। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কেমন ঘটনা চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।